আবাসের টাকায় দ্রুত বাড়ি তৈরির নির্দেশ প্রশাসনের। আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি না করার অভিযোগ উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরে দেখা হয় প্রশাসনের তরফে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, ধরমপুর এবং রানীবাজারের এই ঘটনা। আপনাদের জানিয়ে রাখবো, আবাসের নিয়ে একাধিক বিতর্ক ইতিমধ্যে শুরু হয়েছে। আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি না করার অভিযোগ উঠছে এবার ঘাটালের, ধরমপুর, রানীবাজারের ঘটনা। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের এই ঘটনা এবং প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি ঘুরে দেখা হয় উপভোক্তাদের। প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি না করার অভিযোগ উঠছে সেখানে। আবাসের টাকায় দ্রুত বাড়ি তৈরির নির্দেশ প্রশাসনের। আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি না করার অভিযোগ উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরে দেখা হয় প্রশাসনের তরফে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে, ধরমপুরের এবং রানীবাজারের ঘটনা। বিভিন্ন জায়গাতেই আবাস নিয়ে একাধিক ইস্যু উঠে এসেছে। এবার উপভোক্তাদের বাড়ি বাড়ি ঘুরে দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, এবং যেখানে প্রথম কিস্তির টাকা না পেয়েও সেখানে বাড়ি না করার অভিযোগ উঠছে ঘাটালের, ধরমপুর এবং রানীর বাজার ঘটনা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, কি অভিযোগ উঠছে? দেখো জয়িতা, ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকার বাংলা আবাস যোজনার যে মোট প্রাপক সংখ্যা, সেখানে কিন্তু যে প্রাপক সংখ্যাটা দেখানো হচ্ছে যে ৫,৩৬৪ জন কিন্তু ইতিমধ্যে প্রথম কিস্তি যে ৬০,০০০ টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গিয়েছে। কিন্তু এরপর কিন্তু ৩ মাস পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু ৬৪০ জন উপভোক্তা তারা কিন্তু তাদের যে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা, সেই ৬০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরেও কিন্তু ৬৪০ জন উপভোক্তা তারা কিন্তু এখনো পর্যন্ত বাংলা আবাসে যে বাড়ি, যে প্রকল্পে যে বাড়ি তৈরির একটা নির্মাণ কাজ, সেই নির্মাণ কাজ এখনো পর্যন্ত শুরু করেনি। আর যার পরেই কিন্তু ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ কর এবং সভাপতি তারা কিন্তু ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। বিভিন্ন এলাকা তারা কিন্তু পরিদর্শন করেন। এমনকি যে সমস্ত উপভোক্তা তারা এখনো পর্যন্ত বাড়ি তৈরির কাজ শুরু করেননি, তাদেরকে কিন্তু বার্তা দিয়ে এসেছেন যে যাতে দ্রুত ওই বাড়ি তৈরি করা হয়। দেখো, মূলত ঘাটাল কিন্তু বন্যা কবলিত এলাকা, সেখানে যেমন বাংলা আবাস যোজনার যে প্রকল্পের যে বাড়ি, পাশাপাশি ফ্লাডের যে বাড়ি, সেই সমস্ত বাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু তা উপভোক্তাদের দেওয়া হয়েছে। টাকা ঢুকে গেলেও কিন্তু উপভোক্তারা তাদের বাড়ি তৈরি না শুরু করায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা যেমন তাদেরকে চাপ দিচ্ছে যে দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য। কেন তারা বাড়ি শুরু করছেন না, সেই বিষয়গুলো যেমন এক প্রকার তারা যাচাই করে দেখছেন। অবিলম্বে কিন্তু তাদেরকে যে একটা প্রশাসনিক ব্যবস্থা, সেই প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু নেওয়া হবে বলে কিন্তু তারা জানাচ্ছেন। সেই প্রশাসনিক ব্যবস্থা যাতে না নেওয়া হয়, সেই বিষয়টি প্রশাসনিক আধিকারিকরা তারা যেমন উপভোক্তাদের বলে আসছেন যে আপনারা দ্রুত বাড়ি তৈরির কাজ শুরু করুন। ধন্যবাদ জানাবো মধুসূদন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।